বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মাধ্যমিক ভূগোলের নদী, বায়ু, হিমবাহ থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। মনে রাখবে, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এবং আশা করছি এখান থেকে কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন পরীক্ষা হলে পাবে। শুধু সেটা নয়, শুধুমাত্র এমসিকিউ হিসেবে নয়, মনে রাখবে এসএকিউ হিসেবেও কিন্তু প্রশ্নগুলো তোমরা পেতে পারো। তো যাই হোক, প্রশ্নগুলো আমরা শেয়ার করি। তো এটা একটা মক টেস্টের মতো করেও তোমরা নিজেরা উত্তরগুলো দেখে নিতে পারবে এবং কতগুলো উত্তর পারলে সেটাও কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে। যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো, প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে কি বলা হয়? অপশান ছিল নদী অববাহিকা, ধারণা অববাহিকা, নদী উপত্যকা নাকি হিমবাহ উপত্যকা। উত্তর হচ্ছে নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন চলে আসি, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? অপশান এ অববাহিকা, অপশান বি দোয়াব, অপশান সি উপত্যকা, অপশান ডি ধারণা অববাহিকা। উত্তর হচ্ছে দোয়াব। পরবর্তী প্রশ্ন, একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে নদী উপত্যকা, অপশান বি দোয়াব, অপশান সি জলবিভাজিকা, অপশান ডি ধারণা অববাহিকা। উত্তর হচ্ছে জলবিভাজিকা। পরবর্তী কোশ্চেন, জলরাশির কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় চক্রাকার আবর্তনকে কি বলা হয়? অপশান এ জলচক্র, অপশান বি ঋতুচক্র, অপশান সি শিলাচক্র, অপশান ডি খাদ্যচক্র। তো উত্তর হচ্ছে চক্রাকার আবর্তন জলরাশির, সেটা হলো জলচক্র। পরবর্তী প্রশ্ন চলে আসি, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি আমাজন, অপশান সি নীল, অপশান ডি ব্রহ্মপুত্র। উত্তর হলো আমাজন। পরবর্তী কোশ্চেন, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? বহন, ক্ষয়, সঞ্চয় নাকি বহন ও ক্ষয়? উত্তর হচ্ছে ক্ষয়। পরবর্তী কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 2³ গুণ, 2⁴, 2⁵ নাকি 2⁶? উত্তর হচ্ছে 2⁶, কারণ 64 গুণ বৃদ্ধি পায়, তো 2⁶ করলে 64 গুণ হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কোনটি? অপশান রয়েছে ইচাং, ব্ল্যাক ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, এল ক্যানন্দা কলকা। উত্তর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? যোগ, নায়াগ্রা, শিবসমুদ্রম নাকি সাল্টো অ্যাঞ্জেল? উত্তর হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? অপশান এ যোগ, অপশান বি নায়াগ্রা, অপশান সি স্টানলি বা বোয়ামা এবং অপশান ডি হচ্ছে শিবসমুদ্রম। উত্তর হচ্ছে স্টানলি বা বোয়ামা। পরবর্তী কোশ্চেনে চলে যায়, পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত কোনটি যদি বলা যায়, বা পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত মেকং নদীর কোন জলপ্রপাত? মানে আরও ইজি করে দেওয়া অপশানটা। অপশান এ বোয়ামা, অপশান বি নায়াগ্রা, অপশান সি খোন, অপশান ডি ভিক্টোরিয়া। তো উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে খোন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়? অপশান এ নদী, অপশান বি বায়ু, অপশান সি হিমবাহ, অপশান ডি সমুদ্র তরঙ্গ। উত্তর হচ্ছে নদী। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চর কোনটি? অপশান এ পূর্বাশা দ্বীপ, অপশান বি পাম্বান দ্বীপ, অপশান সি মাজুলি দ্বীপ, অপশান ডি কামচাটকা দ্বীপ। উত্তর হচ্ছে মাজুলি দ্বীপ। পরবর্তী কোশ্চেনে চলে আসি, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? অপশান ছিল মাজুলি, নয়াচর, ইলহা দা মারাজো নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে ইলহা দা মারাজো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ অবস্থিত কোথায়? আমাজন নদীতে, গঙ্গা নদীতে, ব্রহ্মপুত্র নদীতে নাকি সিন্ধু নদীতে? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মনে রাখবে আমাজন নদীতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশান এ মিসিসিপি নদীর বদ্বীপ, অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ, অপশান সি কাবেরী নদীর বদ্বীপ, অপশান ডি হুয়াংহো নদীর বদ্বীপ। উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার কোথায় পাওয়া যায়? সবথেকে বেশি সুপেয় জল কোথায়? নদীতে, সমুদ্রে, হিমবাহ নাকি হ্রদ? উত্তর হচ্ছে হিমবাহে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর ধীরতম হিমবাহ কোনটি? অপশান এ আন্টার্কটিকার মেসার্প, আলাস্কার হুবার্ট, আন্টার্কটিকার ল্যাম্বার্ট নাকি আলাস্কার মালাস্পিনা। উত্তর হচ্ছে আন্টার্কটিকার মেসার্প। পরবর্তী কোশ্চেন, হিমশৈলের কত ভাগ সমুদ্র জলের ওপরে থাকে? অপশান এ 1/8 ভাগ, অপশান বি 1/7 ভাগ, অপশান সি 7/10 ভাগ, অপশান ডি 1/9 ভাগ। উত্তর হচ্ছে 1/9 ভাগ। পরে কোশ্চেন চলে আসি, ম্যাটারহর্ন শৃঙ্গ একটি কি? ম্যাটারহর্ন একটি কিসের উদাহরণ? অ্যারেট, হিমদ্রোণী, ক্রাগ নাকি পিরামিড চূড়া? তো ম্যাটারহর্ন হলো একটা পিরামিড চূড়ার উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বড় হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় কি বলে? ড্রামলিন, সার্ক, কার নাকি কড়ি? উত্তর হচ্ছে সার্ক। পরে কোশ্চেন, স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি কিসের উদাহরণ? অপশান এ ক্রাগ, অপশান বি রসেমতালে, অপশান সি টিলা, অপশান ডি হুয়েলব্যাক। উত্তর হচ্ছে ক্রাগ। পরবর্তী কোশ্চেন, ঢালু পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে? অপশান এ ক্রেভাস, অপশান বি সিরাক, অপশান সি বার্গ স্ক্রুন্ড, অপশান ডি কড়ি। উত্তর হলো বার্গ স্ক্রুন্ড, কারণ পর্বতগাত্র আর হিমবাহের মধ্যে হচ্ছে বার্গ স্ক্রুন্ড মনে রাখবে, আর যদি দুটোই হিমবাহের মধ্যে হয় তাহলে উত্তর হচ্ছে ক্রেভাস। পরেরটা চলে আসি, বায়ুর অবনমন
ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে কি বলে? অপশান এ ওয়াদি, অপশান বি রান, অপশান সি ধান্ত, অপশান ডি মরিচিকা। উত্তর হচ্ছে ধান্ত। পরে কোশ্চেন, অর্ধচন্দ্রাকৃতি বা লেড়িকে কি বলা হয়? সিপ, হামাদা, বারখান নাকি রান? উত্তর হচ্ছে বারখান। পরে কোশ্চেন, শিলাময় মরুভূমিকে কি বলে? ধান্ত, রেগ, হামাদা নাকি ওয়াদি? উত্তর হচ্ছে ধান্ত। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, আটাকামা, থর নাকি গোবি? উত্তর হচ্ছে সাহারা। চলমান বা লেড়িকে থর মরুভূমিতে কি বলা হয়? মেশা, ধ্রিয়ান, লোয়েস নাকি বিউট? উত্তর হচ্ছে ধ্রিয়ান। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত কোথায়? ইয়াংসি কিয়াং অববাহিকায়, টাইগ্রিস অববাহিকায়, সিকিয়াং অববাহিকায় নাকি হুয়াং অববাহিকায়? বৃহত্তম লোয়েস সমভূমি। উত্তর হচ্ছে হুয়াং অববাহিকায়। মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম কি? জিউগেন, ইনসেলভার্স, গৌড় নাকি মরুখাত? মিশরের কাতারা হলো একটা বৃহত্তম মরুখাতের উদাহরণ। মরু অঞ্চল অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? গৌড়, ইনসেলভার্স, ইয়ারদাং নাকি মুনান্ডাং? মরুর অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ, অর্থাৎ উত্তর বিদাগ। পরের প্রশ্ন আমাদের, প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে কি বলা হয়? বোলসন, শর্টস, ধান্ত নাকি বাজাদা? উত্তর হলো ধান্ত। তো এই হলো আমাদের প্রশ্ন এবং কিছু উত্তর আমরা শেয়ার করলাম। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রশ্নগুলো নিশ্চয়ই ইম্পর্টেন্ট লেগেছে এবং তোমরা পড়ে ফেলো, ফাইনাল পরীক্ষার জন্য প্র্যাকটিস করো, এটুকুই বলছি। এবং চ্যানেলের সঙ্গে থেকো, এরকম বিভিন্ন ধরনের নোটস, মক টেস্ট তোমরা পেতে থাকবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।